মোহাম্মদ হামেদ প্রশ্ন করেছেন, মসজিদের ভিতরে ধর্মীয় কার্যক্রম ছাড়া আর কোনো কার্যক্রম যেমন খেলাধুলা করা জায়েজ আছে কিনা। যে আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। বর্তমানে গত এক সপ্তাহ থেকে আমাদের দেশে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছিল যে আমাদের দেশে সিলেটে একটি মসজিদে আহলে হাদিস নামধারী একটি গোষ্ঠী যে খেলাধুলার আয়োজন করেছে মসজিদের ভিতরে। শুধুমাত্র ফুটবল না, ফুটবল তো চলছে, ফুটবলের পাশাপাশি হাঁড়িভাঙ্গা বা অন্যান্য খেলাধুলারও তারা উদ্যোগ নিয়েছে। আসলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা যারা দেখেছি আমাদের কাছে কিন্তু অত্যন্ত আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। কারণ একটা মসজিদের পবিত্রতা রক্ষা করা ওই এলাকার প্রত্যেকটা ইমানদারের ইমানি দায়িত্ব। আপনি মনে করতে পারেন যে মসজিদকে আমরা পবিত্র করেছি, মসজিদে তো আমরা খেলাধুলা করেছি, খেলাধুলা তো আমরা উজু করে প্রবেশ করেছি। দেখুন, মসজিদ তো খেলাধুলা করবার জন্য তৈরি করা হয়নি। মসজিদকে আপনি বিনোদনগা বানালেন, এভাবে তো তাও হতে পারে না। মসজিদের বিনোদনের জন্য মসজিদের আদবটি কি আপনি খেয়াল করেছেন? মসজিদের আদব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদব হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে মসজিদের কি আদব শিক্ষা দিয়েছেন। মসজিদের প্রথমত কথা হলো যে কোনো মানুষকে আপনি যে অজু করবেন, অজুর পানিগুলো মুছে নিতে বলেছেন, যেন মসজিদে অজু করার অবশিষ্ট পানি শরীর থেকে টপকে না পড়ে। তাহলে কী বুঝলেন? অর্থাৎ মসজিদে আপনি এই অবস্থায় যাবেন, আপনার শরীর থেকে পানি টপকে পড়বে, এটা পার্শ্ববর্তী মুসল্লির দৃষ্টিকটু হবে। অথবা পেঁয়াজ খেয়ে মসজিদে মানা করেছেন, অর্থাৎ আপনি পেঁয়াজ খেলেন, মুখ থেকে দুর্গন্ধ বের হবে, পার্শ্ববর্তী মসজিদে মুসল্লির দৃষ্টিকটু আচরণ হবে। পাশাপাশি মসজিদের আশপাশ এরিয়া 40 বাড়ি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে মসজিদের পবিত্রতা রক্ষার নির্দেশ দিয়েছেন। যে মসজিদের পবিত্রতা রক্ষা মানে কি? মসজিদ তো আমরা পবিত্রতা রক্ষা করছি, মসজিদ তো প্রতিদিন ক্লিন হচ্ছে, মসজিদ তো প্রতিদিন ধোয়া মোছা হচ্ছে, মসজিদে কার্পেট ঝাড়ু দেওয়া হচ্ছে, কিন্তু তার পবিত্রতা মানে কি? মসজিদের আশপাশ এরিয়াতে এমন কোনো পরিবেশ যেন সৃষ্টি করা না হয় যেটা মসজিদের ভাবগম্ভীর পরিবেশ নষ্ট করে। মসজিদ হচ্ছে সর্বোত্তম জায়গা পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকবার জন্য। মানুষ যখন আল্লাহর কাছে সারেন্ডার করতে যায় তখনই মসজিদে ফিরে যায় এবং তওবা করে আল্লাহর সান্নিধ্যে ফিরে যায়। আর আপনি সেই মসজিদগুলোকে বিনোদন গাতে রূপান্তর করেছেন। আসলে আহলে হাদিস মানেই হচ্ছে একটা বিনোদন। এটা আজকে বুঝবার আর কোনো উপায় নেই যে ওরা মনে করেছে যে মসজিদটাকে আমাদের যুব সমাজকে বিনোদন গা বানিয়ে তাদেরকে আমরা এইভাবে আমাদের দলে ফিরাবো। আসলে তারা যে মুসলমানদের কতটুকুন পবিত্র জায়গায়, যে এই ঘর কিন্তু এটা আল্লাহর ঘরের, এই প্রত্যেকটা মসজিদে আল্লাহ বাইতুল্লাহ শরীফের কিছু অংশ বিশেষ আছে। সুতরাং এটা শায়রুল্লাহকে তাজিম করা প্রত্যেক ইমানদারের ইমানি দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে একজন মুসল্লির সামনে দিয়ে হাঁটি গেলে 40 দিনের মকবুল ইবাদত নষ্ট হয়ে যাবে বলেছেন। যদি কোনো মানুষ জানতো যে 40 বছর দাঁড়িয়ে থাকতো, কী ক্ষতি হবে সেটা ওখানে সূত্রা দিতে বলেছেন। কেন? যে এখানে উনি আল্লাহর সাথে দিদার দিচ্ছেন। মসজিদে আল্লাহর সাথে দিদার দেবার একটা মহান ঐতিহাসিক নিদর্শন। সেই নিদর্শনে গিয়ে আপনি ফুটবল খেলার মতো খেলাধুলা শুরু করেছেন, হাঁড়ি ভাঙার মতো খেলাধুলা শুরু করেছেন। আসলে ওই এলাকাবাসী, যে এলাকায় মসজিদটি অবস্থিত, ওই এলাকাবাসী সকলে গুনাহগার হবে এই মসজিদটি এভাবে ছেড়ে দেওয়ার কারণে। অর্থাৎ আহলে হাদিস যখন এই কার্যক্রম চালাচ্ছিল তখন প্রত্যেকটা ইমানদারের ইমানের দায়িত্ব হচ্ছে তাদের থেকে মসজিদটাকে রক্ষা করা এবং মসজিদকে পবিত্র করা, এবং এই মতবাদী লোকগুলোকে যারা মসজিদকে বিনোদন গাহে রূপান্তর করেছে তাদেরকে মসজিদ থেকে খেদিয়ে বের করে দেওয়া। এবং প্রত্যেকটা মসজিদ আজকে তাদের থেকে পবিত্র রাখতে হবে, কারণ ওরা কিন্তু ইহুদি নাসারার দালাল। আজকে এটা স্পষ্ট হয়েছে। তারা শেষ পর্যন্ত কি করবে আল্লাহ তাবারক ওয়া তাআলাই সবচেয়ে বেহতর জানে। অর্থাৎ তারা ইহুদি খ্রিস্টানরা যে আজকে তাদেরকে লেলিয়ে দিয়েছে এটা স্পষ্ট। অর্থাৎ তারা প্যাট্রোনাইজ করে, তাদেরকে অর্থ দিয়ে, তাদেরকে মানসিক শারীরিক সহযোগিতা করে তাদের মাধ্যমে আজকে মুসলমানদের ইবাদতগাহগুলো পরিবেশ নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ মুসলমানদের আর কোনো পবিত্র জায়গা থাকবার কথা নয় তাদের মাধ্যমে। সুতরাং এই মুহূর্তে যদি বাংলাদেশের মুসলমানরা সচেতন না হয় এবং তাদের ব্যাপারে মুসলমানরা যদি সিদ্ধান্ত গ্রহণ না করে, তাহলে বাংলাদেশের এই ধর্মপ্রিয় মুসলমানগুলোকে অনেক বেশি খেসারত দিতে হবে। সুতরাং এই মুহূর্তে আমাদের বাংলাদেশি যারা ধর্মপ্রিয় মুসলমান তাদের উচিত এই সমস্ত ফেরকাবাস ফিতনাবাস থেকে এবং বিনোদন পার্টি থেকে মসজিদকে হেফাজত করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক।